কোনো জায়গায় 10 টাকা কাউকে ঘুষ দিতে হয় না, বরাদ্দের জন্য টাকা দিতে হয় না, টেবিলে টেবিলে টাকা দিতে হয় না, বিনা বড় টাকায় বরাদ্দ পাচ্ছে, প্রতিষ্ঠানগুলো উপকৃত হচ্ছে এবং মানুষের খুশি হচ্ছে। অসুস্থ মানুষের জন্য হেলথ কার্ড এবং এই যে শিক্ষাকে ঢেলে সাজানো, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং এই যে একটি দীর্ঘ অচল স্থবির অর্থনীতিকে আবার সুঠামভাবে দাঁড় করা। প্রশাসনিক পদগুলোতে কিন্তু অধিক সংখ্যক নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখবেন ডিসি, এডিসি, ইউনো, এরপর আমরা পুলিশ সুপার পদেও কিন্তু অধিক সংখ্যক নারীকে দেখতে পাচ্ছি। বর্তমান সরকারের 6 মাস পূর্ণ হচ্ছে আগামী 16 আগস্ট। এরই মধ্যে বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমুখী অর্থনৈতিক ও অবকাঠামোগত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। গতি ফিরেছে প্রশাসনিক কাজেও। এভাবে উন্নয়নের ধারা বজায় থাকলে দ্রুতই মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। খুলনা থেকে মাকসুদুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিএনপি সরকার। এরপর পরই প্রধানমন্ত্রী তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান কর্মসূচির বাস্তবায়নে মাঠ পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তবে এই সরকার সবচেয়ে বেশি নজর দিয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের দিকে। স্বাস্থ্য খাতেও নানা উন্নয়ন সহ সেবা নিশ্চিতের কাজ করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে, পাশাপাশি গতি ফিরেছে প্রশাসনিক কাজেও। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোনো জায়গায় 10 টাকা কাউকে ঘুষ দিতে হয় না, বরাদ্দের জন্য টাকা দিতে হয় না, টেবিলে টেবিলে টাকা দিতে হয় না, বিনা বড় টাকায় বরাদ্দ পাচ্ছে, প্রতিষ্ঠানগুলো উপকৃত হচ্ছে এবং মানুষের খুশি হচ্ছে। অসুস্থ মানুষের জন্য হেলথ কার্ড এবং এই যে শিক্ষাকে ঢেলে সাজানো, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং এই যে একটি দীর্ঘ অচল স্থবির অর্থনীতিকে আবার সুঠামভাবে দাঁড় করা। নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার, জানান খুলনার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক। প্রশাসনিক পদগুলোতে কিন্তু অধিক সংখ্যক নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখবেন ডিসি, এডিসি, ইউনো, এরপর আমরা পুলিশ সুপার পদেও কিন্তু অধিক সংখ্যক নারীকে দেখতে পাচ্ছি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে দ্রুত সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যথেষ্ট অগ্রগতি হয়েছে বা প্রচেষ্টা চলমান। এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এই সরকার অবশ্যই আগামী 5 বছরে যথেষ্ট সফল একটি সরকার হবে বলে আমি মনে করি। গণমানুষের প্রত্যাশা সরকার আরো জনমুখী কর্মকাণ্ডের উদ্যোগ নেবে, ভাগ্য বদলাবে দেশের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।